ক্লাস 8 এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রণীত ইংলিশ সেকেন্ড পেপার যে বোর্ড বইটি রয়েছে সেখান থেকে পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার 43 বা 43 পৃষ্ঠা। তো এখানে আসলে প্রিপজিশনস এর যে আলোচনা, সে প্রিপজিশনস গুলো এই যে এখানে বোল্ড লেটার গুলোতে আছে। এই প্রিপজিশনের আলোচনা এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উই অ্যান্ড আওয়ার এনভায়রনমেন্ট। তো এই প্যারাগ্রাফটি পড়া হবে যে আমরা এবং আমাদের পরিবেশ, এটা নিয়ে একটা ইংলিশ প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। শুরুতে বলা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট কামস ফ্রম ওয়াটার, এয়ার, অ্যানিমালস, ওয়েস্ট, plants and other things that surround us. The environment is a combination of many things. All the things in the environment relate with each other to give us what we need for survival. The environment is important and we should all aim to protect it by avoiding bad practices such as pollution, cutting down of trees, and any other human activities that cause the degradation of the environment. Being aware of surroundings helps us take the right steps to protect it. As living things, we interact with the environment and not just live in it. Natural disasters such as earthquakes, landslides, etc., affect the environment. The environment needs to be protected by all means, and the right measures need to be taken to lessen the damage that natural disasters cause. অর্থাৎ এক নজরে আগে ফুল টেক্সটটা পুরো প্যারাগ্রাফটা পড়া হলো, এবার বাংলা সহ বিষয়টা বোঝা যাক যে আমাদের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ এটা আসলে এসছে কোথা থেকে, কি কার কার কম্বিনেশনে বা সমাবেশে এটা হয়েছে। সেগুলো ওয়াটার, এখানে পানি রয়েছে, বাতাস রয়েছে, জীবজন্তু রয়েছে, ওয়েস্ট বর্জ্য রয়েছে, প্লান্ট উদ্ভিদ রয়েছে এবং অন্যান্য আরো জিনিস আছে যা আমাদের চারপাশে আছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের পরিবেশ। The environment is a combination of many things. পরিবেশটা হচ্ছে অনেক কিছু সমাবেশ। All the things in the environment relate with each other to give us what we need for survival. অর্থাৎ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন এমন সবকিছু মিলেই পরিবেশ আসলে সেভাবেই সাজানো। এবং পরিবেশ হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমাদের সকলের উচিত এটাকে রক্ষা করা, প্রোটেক্ট করা। বাই অ্যাভয়েডিং ব্যাড প্র্যাকটিসেস, কিছু কিছু খারাপ কাজ থেকে বিরত থেকে পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। টু প্রোটেক্ট ইট, ইট ইজ আওয়ার ডিউটি। সেটা কি কি ব্যাড প্র্যাকটিসেস? সাচ এজ, যেমন পলিউশন, দূষণ, কাটিং ডাউন অফ ট্রিজ, গাছ কাটা, অ্যান্ড এনি আদার হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট কজ দ্য ডিগ্রেডেশন অফ দ্য এনভায়রনমেন্ট। যে কোনো কিছু যেটা পরিবেশের অর্থাৎ অবনতি করে, ডিগ্রেডেশন মানে অবনতি করে, খারাপ করে, সেই রকম যে কোনো কাজ থেকে, সেসব ম্যাল প্র্যাকটিস বা ব্যাড প্র্যাকটিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে। বিং অ্যাওয়ার অফ সারাউন্ডিংস হেল্পস আস টেক দ্য রাইট স্টেপস টু প্রোটেক্ট ইট। অর্থাৎ আমাদের চারপাশ সম্পর্কে অবগত থাকা, সচেতন থাকা, সজাগ থাকা, এটা আমাদেরকে সাহায্য করে যে কিভাবে পরিবেশকে রক্ষা করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অ্যাজ লিভিং থিংস উই ইন্টারাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড নট জাস্ট লিভ ইন ইট। অর্থাৎ অ্যাজ লিভিং থিংস উই ইন্টারাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট নট জাস্ট লিভ ইন, অর্থাৎ আমরা শুধুমাত্র লিভিং বিংস হিসেবে, অর্থাৎ জীবন্ত প্রাণী হিসেবে, জীব হিসেবে আমরা যে শুধু পরিবেশে বেঁচে আছি তা নয়, কিন্তু পরিবেশের সাথে আমাদের রীতিমতো আমাদের ওঠা বসা করতে হয়, চলতে হয়। ন্যাচারাল ডিজাস্টার সাচ এজ আর্থকোয়েকস, ল্যান্ডস্লাইড এটসেট্রা অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ অনেক প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, যেমন আর্থকোয়েক বা ভূমিকম্প, ল্যান্ডস্লাইড বা ভূমিধস ইত্যাদি আমাদের পরিবেশকে, আমাদের এনভায়রনমেন্টকে মারাত্মকভাবে অর্থাৎ প্রভাবিত করে, অ্যাফেক্ট করে। দ্য এনভায়রনমেন্ট নিডস টু বি প্রোটেক্টেড বাই অল মিন, যে কোনো উপায়ে পরিবেশকে আসলে রক্ষা করতে হবে। অ্যান্ড দ্য রাইট মেজার্স নিড টু বি টেকেন টু লেসেন দ্য ড্যামেজ দ্যাট ন্যাচারাল ডিজাস্টার্স কজ। অর্থাৎ এবং রাইট মেজার বা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে প্রাকৃতিক দুর্যোগের যে ভয়াবহতা, ক্ষয়ক্ষতি, সেটা যেন, ক্ষতির পরিমাণ যেন কমানো যায়। এই যে লেসেন, টু লেসেন, লেসেন মানে হ্রাস করা, ডিক্রিজ করা, ক্ষতি কমানো। তাহলে পরিবেশ সম্পর্কে আমরা জানলাম যে আমরা চারপাশে যা কিছু নিয়ে থাকি সেগুলি আমাদের পরিবেশ। এর ভিতরে ওয়াটার, এয়ার, এনিমাল, প্লান্ট অনেক কিছু রয়েছে আমাদের জন্য যা কিছু প্রয়োজন। এবং পরিবেশকে রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব। এজন্য আমাদেরকে দূষণ কমাতে হবে, গাছ কাটা কমাতে হবে এবং অন্যান্য যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি যা পরিবেশকে ডিগ্রেড করে, অবনতি করে, সেরকম ব্যাড প্র্যাকটিস আমাদেরকে দমাতে হবে, কমাতে হবে। এবং পরিবেশের যে কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, রিভার ইরেশন, সাইক্লোন
ইত্যাদিও কিন্তু পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আর এই জন্য আমাদেরকে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি এবং যে কোনো ধরনের effective measures should be taken to minimize, to lessen the damage. এটা পরিবেশের জন্য ক্ষতি কমে এরকম কোন পদক্ষেপ, কোন কাজ করলে পরিবেশের উপকার হয়, সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে।